আন্টি একটা পানির বোতল নাও না। হ্যাঁ, আমারও তো পিপাসা পেয়েছে। আচ্ছা, কত টাকা বোতল? 20 টাকা। কি 20 টাকা? কিন্তু আমাদের কাছে তো 20 টাকা নেই, মাত্র 10 টাকা আছে। বাবু, তুমি কি আমাদেরকে 10 টাকায় পানি খাওয়াতে পারবে? আমারও খুব পিপাসা পেয়েছে। 10 টাকায় দুজনের পানি? আপনাদেরকে দেখে তো মনে হচ্ছে অনেক বড় লোক, আপনাদের কাছে 20 টাকাও নাই? বাবু, আমাদেরকে দেখে মনে হচ্ছে যে আমরা অনেক বড় লোক, কিন্তু আসলে আমাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো না। আর আমাদের চাকরি কিছুক্ষণ আগে চলে গিয়েছে, আর আমাদের কাছে না কোনো সেভিংসও নেই, শুধু 10 টাকাই বেঁচে আছে। দাঁড়াও, তোমার বিশ্বাস হচ্ছে না তো আমি তোমাকে দেখা, এই যে দেখো, যদি তোমার লস হয়ে যায় তাহলে থাক, আমরা অন্য কোথাও থেকে পানি খেয়ে নেবো। না না আঙ্কেল, না না আন্টি, একজন তৃষ্ণার্ত ব্যক্তিকে পানি খাওয়ানো ফরজ, এ নিন পানি। বাবু, তুমি সত্যি আমাদেরকে 10 টাকায় পানি দিচ্ছ? তোমার কোনো সমস্যা হবে না তো? আপনাদের 10 টাকাও দেওয়া লাগবে না, আপনারা এমনিতে পানি খান। বাবু, আমাদের সত্যি খুব পিপাসা লেগেছিল, এই না বাবু 10 টাকা। আচ্ছা। পানি বিক্রি করে তো টুকটাক মুনাফা ভালোই হয়, তাই না? কি আর বলবো আঙ্কেল, পানি বিক্রি করে 2 বেলা খেতে পাই, এছাড়া আর কোনো মুনাফা হয় না। আমরা তো ভেবেছিলাম তোমার ভালোই মুনাফা হয়, কারণ তুমি আমাদের 10 টাকায় দুজনকে পানি খেতে দিলে। আসলে আমি মনে করি ভিক্ষা করার থেকে কিছু একটা করে খাওয়া ভালো, তাহলে কেউ নিজের আত্মসম্মানে আঘাত করতে পারবে না। আর যা ইনকাম করি 2 বেলা ঠিক মতো খেতে তো পাই, এটাই অনেক। হ্যাঁ বাবু, 2 বেলা ভালো মতো খেতে পারো, কিন্তু তুমি তোমার মায়ের চিকিৎসা করাতে পারো না, তাই তো? আমার মায়ের চিকিৎসার কথা আপনারা কিভাবে জানলেন? হ্যালো ডক্টর সাহেব, বলুন। কি বললেন? 50,000 টাকা? ডক্টর সাহেব, আমরা তো গরিব মানুষ, তার উপরে আমি ছোট, আমি এতগুলো টাকা কোথায় পাবো? যদি পারেন আপনি একটু কম টাকায় চিকিৎসা করিয়ে দেন না। ডক্টর সাহেব, আমি তো এত তাড়াতাড়ি টাকার ব্যবস্থা করতে পারবো না, আমাকে কিছুদিন সময় দেন। না না ডক্টর সাহেব, আপনি আমার মাকে হাসপাতাল থেকে বের করবেন না, আমি দেখি যেখান থেকেই হোক আমি টাকার ব্যবস্থা করব, আমাকে 2 দিনের সময় দিন। এই ফোনটা বেচে দিই, এই ফোনটা বিক্রি করলেও তো কিছু টাকা হবে। সামিয়া, এই বাচ্চাটা তো ওই পানির বোতল বিক্রি করে ওর মায়ের চিকিৎসা করতে পারবে না। আমরা দান করার জন্য যে টাকাগুলো রেখেছি, ওই টাকাগুলো যদি ওই বাচ্চাটাকে দিয়ে দিই তাহলে কেমন হয়? একজনকে এতগুলো টাকা দিলে কেমন হবে? এমনও তো হতে পারে যে ও অন্য গরিবদের মতো ওইভাবে নাটক করে টাকা নেয়, তাহলে কেমন হবে? আগে দেখে নি সত্যি সত্যি ওর টাকার দরকার আছে কিনা, আর সব থেকে বড় কথা হচ্ছে ও মানুষটা কেমন। হ্যাঁ সামিয়া, তুমি একদমই ঠিক বলেছো, কিন্তু কি করা যায়? আমার কাছে একটা প্ল্যান আছে। আমরা দুজন তখন তোমাকে কথা বলতে শুনেছিলাম, তোমার মায়ের শরীরটা অনেক খারাপ। এই জন্যই আমরা দুজন তোমার কাছে এসে নাটক করেছি, আর তুমি ঠিকই ধরেছিলে, আমরা আসলে অনেক বড় লোক, আর আমাদের কাছে অনেক টাকাও আছে। এই দেখো, এই টাকাগুলো তুমি রাখো, এই টাকাগুলো দিয়ে তুমি তোমার মায়ের চিকিৎসা করাবে। আঙ্কেল, আমি এত টাকা নিতে পারবো না, কারণ এত টাকা ঋণ আমি শোধ করতে পারবো না। আরে, তোমার কাছ থেকে এই টাকা কেউ ফেরত চাবে না, আমরা তোমাকে এই টাকাগুলো একেবারে দিয়ে দিচ্ছি। এই টাকা দিয়ে তুমি তোমার মায়ের চিকিৎসা করাবে, আর তোমাদের যা যা প্রয়োজন সেই কাজগুলো করবে, আর তুমি আমাদের দুজনের জন্য দোয়া করবে।